ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনা ও স্বার্থের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। বিশ্লেষণ করে দেখা গেছে অন্তত 17টি মার্কিন স্থাপনা ও অবকাঠামো এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস বাণিজ্যিক স্যাটেলাইট ছবি, যাচাই করা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও এবং মার্কিন কর্মকর্তা ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বক্তব্য বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, যোগাযোগ অবকাঠামো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালানো হয়েছে। এতে কিছু মার্কিন সেনা নিহত ও আহত হয়েছেন এবং বিভিন্ন স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যুক্তরাষ্ট্র দাবি করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলায় প্রতিহত করেছে। তবুও অন্তত 11টি মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার লক্ষ্যবস্তু হওয়া গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, কুয়েতের ক্যাম্প বুয়েরিং, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম নৌ দপ্তর। স্যাটেলাইট ছবিতে এসব স্থানে ভবন, যোগাযোগ কাঠামো ও সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। একটি হামলার উদাহরণ হিসেবে বলা হয়েছে, 1 মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে সামরিক সদস্যদের থাকার স্থাপনায় একটি ইরানি ড্রোন আঘাত হানে। এতে 6 মার্কিন সেনা নিহত হন। একই দিনে সৌদি আরবের একটি মার্কিন ঘাঁটিতে হামলায় আরও একজন সেনা নিহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান কেবল ঘাঁটি নয়, মার্কিন আকাশ প্রতিরক্ষা ও যোগাযোগ অবকাঠামোকেও পদ্ধতিগতভাবে লক্ষ্যবস্তু করছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড, যা আকাশপথে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে ব্যবহৃত হয়। ইরান এসব ব্যবস্থার রাডার ও যোগাযোগ নেটওয়ার্ককে আঘাত হানার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে এর উদ্দেশ্য হলো মার্কিন বাহিনীর সমন্বয় ও প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা। 4 মার্চ একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের দিকে ধেয়ে গেলে ন্যাটো সেটি ভূপাতিত করে। লক্ষ্য ছিল তুরস্কের ইনজিরলিক বিমান ঘাঁটি, যেখানে মার্কিন বিমান বাহিনীর বড় একটি দল অবস্থান করে। তবে ইরানের সামরিক বাহিনী এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করেছে। পেন্টাগনের একটি মূল্যায়নে বলা হয়েছে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে একক হামলার ক্ষয়ক্ষতির পরিমাণই প্রায় $200 মিলিয়ন। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে 7 জন মার্কিন সেনা নিহত এবং 140 জন আহত হয়েছেন বলে পেন্টাগন জানিয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, ইরান বুঝে গেছে সরাসরি সামরিক শক্তিতে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমকক্ষ নয়। তাই তারা এমন লক্ষ্যবস্তুতে হামলা করছে যেগুলোকে তারা যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতা মনে করে, যেমন রাডার, যোগাযোগ ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইরান বিশেষজ্ঞ ভালি নাসের বলেন, গত বছরের সংঘাত থেকে ইরান দ্রুত শিক্ষা নিয়েছে এবং তাদের কৌশল সেই অনুযায়ী বদলেছে। অতীতে ইরান প্রতিশোধমূলক হামলার আগে প্রায়ই আগাম সতর্কবার্তা দিত, কিন্তু এবার সেই ধারা দেখা যাচ্ছে না। বরং ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থের বিরুদ্ধে হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন ব্যবহার করছে। এতে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক ও বাহরাইনে মার্কিন অবকাঠামো ও মিত্রদের লক্ষ্য করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে হামলা পুরোপুরি বন্ধ হয়নি। পেন্টাগনের এক গোপন ব্রিফিংয়ে আইন প্রণেতাদের জানানো হয়েছে, ইরানের কাছে এখনও তাদের প্রায় 50% ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ সক্ষমতা অবশিষ্ট রয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরুতেই দেশের সর্বোচ্চ নেতাকে হত্যার পরও ইরান প্রতিদিন দেখাচ্ছে যে তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি এবং সংঘাত এখনো দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি রয়েছে।